নমস্কার বন্ধুরা, সোমকনাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সামার স্পেশাল 4 ধরনের চটজলদি ও স্বাস্থ্যকর ড্রিঙ্কস, যা গরমে ক্লান্তি দূর করবে, শরীরকেও ঠান্ডা রাখবে। আসুন আজকের রেসিপিগুলো দেখে নিই। প্রথমে আমরা তরমুজের শরবত করব। এটাকে আপনারা তরমুজের জুসও বলতে পারেন। গরমকালে তরমুজ বাজারে খুবই সস্তায় পেয়ে থাকি। তরমুজের শরবত করার জন্য এখানে বীজ বাদ দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার একটা মিক্সিং জারে দিয়ে দেব সামান্য বিট নুন, পুদিনা পাতা, এটা সম্পূর্ণ অপশনাল। দেব অল্প পাতি লেবুর রস, 1 চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন, আবার স্কিপও করতে পারেন। দেব 2 আইস কিউব আর অল্প জল। এবার মিক্সিতে ঘুরিয়ে নেব। মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। এবার এটা ছেঁকে নেব যাতে কোনো বীজ না থেকে যায়। এবার একটা গ্লাসে 2 আইস কিউব দিয়ে দেব, অল্প তরমুজের কুচি দিয়ে দেব সামান্য চাট মশলা। এবার জুসটা ঢেলে নেব। এবার ওপরে সামান্য তরমুজের কুচি দিয়ে দেব। তরমুজের জুস খাওয়ার সময় যদি তরমুজের কুচি মুখে পড়ে তাহলে খেতে বেশ লাগে। এবার জাস্ট ফর গার্নিশ দিয়ে দেবো পুদিনা পাতা। ব্যাস রেডি আমাদের তরমুজের শরবত। এবার আমরা বানাবো কাঁচা আমের শরবত। কাঁচা আমের শরবত বানানোর জন্য এখানে একটা ছোট কাঁচা আম এইরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার মিক্সিং জারে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা, 2 চামচ চিনি, সামান্য বিট নুন, সামান্য চাট মশলা, সামান্য জল দেব। পরে আমরা জল অ্যাড করব। এবার দেব আইস কিউব। মিক্সিতে ঘুরিয়ে নেব। মিক্সিতে ঘোরানো কমপ্লিট। এবার আমরা জল অ্যাড করব। এবার সবকিছু ছেঁকে নেব। এবার একটা গ্লাসে সামান্য ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেব আইস কিউব। এবার আমের জুসটা ঢেলে নেব। ব্যাস রেডি আমাদের কাঁচা আমের শরবত। গরমকালের দিনে এই কাঁচা আমের শরবত অসাধারণ লাগে। টক ঝাল মিষ্টি এই ঠান্ডা ঠান্ডা শরবত বাচ্চা থেকে বড় সবারই খুবই ভালো লাগবে। তাহলে আমাদের 2 রকমের সামার ড্রিঙ্ক একদম রেডি। এবার আমরা 3 নম্বর সামার ড্রিঙ্কটা দেখে নেব। এখানে পাকা তেঁতুল 15 মিনিট আগে ভিজতে দিয়েছি। এবার তেঁতুলের পাল্পটা বের করে নেব। এবার এটা ছেঁকে নেব যাতে বীজ আর ছিপড়ে কোনোভাবে থেকে না যায়। এবার অ্যাড করব গুড়। এখানে 1 গ্লাস শরবতে 2 চামচ গুড় ব্যবহার করছি। অবশ্যই মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। দেব সামান্য লবণ। এবার 1 কাপ জল দেব আর সবকিছু মিক্সিতে ঘুরিয়ে নেব। ব্যাস রেডি আমাদের গুড়ের শরবত। বরফটা সম্পূর্ণ অপশনাল, কারণ গুড় নিজেই খুব ঠান্ডা। আপনাদের পাশে একটা ছবি দিয়ে দেব যে এই গুড়ের শরবত করার জন্য আমাদের বাড়িতে সবসময় তেঁতুল মজুদ থাকে। আর এই গরমকালের দিনে আমাদের বাড়িতে সব থেকে বেশি এই গুড় তেঁতুলের শরবতই হয়, কারণ আমরা সবাই জানি যে গুড় আমাদের শরীরকে ঠান্ডা রাখে। গরমকালে এই গুড়ের শরবত আমাদের শরীরকে আলাদা রকমভাবে একটা রিফ্রেশ করে দেয়। ক্লান্তি দূর তো করেই, সাথে সাথে একটা অদ্ভুত এনার্জি এনে দেয় এই গুড়ের শরবত। আপনাদের কাছে পার্সোনালি রিকোয়েস্ট রইল যে একবার হলেও এই শরবতটা বাড়িতে করবেন। ব্যাস আমাদের 3 নম্বর ড্রিঙ্কস রেডি।
এবার আসা যাক আমাদের বাঙালিদের সবথেকে প্রিয় শরবত, পাতিলেবুর শরবত। আসুন দেখে নিন। প্রথমে হাফ গ্লাস জলে অল্প সাদা নুন ও 2 চামচ চিনি, মানে 1 গ্লাস জলে অল্প নুন ও 2 চামচ চিনি লাগে, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনিটা খুব ভালো করে জলের সাথে মিশে গেলে এবার গ্লাস ভর্তি করে জল দিয়ে দেব। এবার দেব 7 থেকে 8 ফোঁটা পাতিলেবুর রস। একবার মিশিয়ে নেব। এবার দেব বরফ আর পাতিলেবুর স্লাইস, দেখতে ভালো লাগার জন্য। ব্যাস রেডি আমাদের পাতিলেবুর শরবত। আমরা বাঙালিরা আমাদের যত রকমেরই ড্রিঙ্কস দেওয়া হোক না কেন, আমরা এই নুন চিনির জলে সব থেকে তৃপ্তি অনুভব করি। এটা আমাদের কাছে একটা স্বর্গীয় ড্রিঙ্ক টাইপের। যাই হোক, এই 4 রকমের শরবতের মধ্যে কোন শরবতটা আপনাদের সব থেকে বেশি ভালো লেগেছে বা কোনটা সব থেকে বেশি ভালো লাগে খেতে, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার এই শরবতের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ফিরে আসছি পরের ভিডিওতে। ভালো থাকবেন। নমস্কার।